খারাপ হবে। পুলিশ যদি এখানে কেউ থাকে, আপনি তারা জিজ্ঞাসা করে দেখেন, আজকে যদি সে দুপুরে এখানে এসে থাকে, খাবার খাওয়া, চা নাস্তা খাওয়া, যাওয়া আসার সব বিল ওর পকেটের। কেন? ও কি ওর বাবার কাজ করছে না আমাদের কাজ করছে? সমাজের কাজ যখন করবে, এই বিল সমাজের অথবা সরকারের দেওয়া লাগবে না? এটা দেওয়া হয় না। এরকম প্রত্যেক জায়গায়। আমি যে ওসিকে পড়াতাম কুষ্টিয়ায়, সেই 11 সালে, ওনার বেতন ওই সময় মনে হয় কত 42,000 টাকা ছিল, আমার সঠিক মনে নেই। 42,000 টাকা বেতন, অথচ ওনার বউ আর মেয়ে আর ছেলে 3 জন ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে, 52,000 টাকা বেতন। তো কি ফেরেশতা জিবরাইল দিয়ে যাবে? এই কারণে শেষে একটু এদিক এদিক করে বলতে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়। আমরা এবার আর দোয়া না, এবার একেবারে এই যে 151 জন যদি যেতে পারে, একটা একটা করে আইন পাস হবে, আপনারাও শান্তিতে থাকবেন। প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, ইসলামী অর্থনীতিতে হোক, সবাই আমরা এই দেশটাকে সাজিয়ে নিতে চাই। সুতরাং এই দেশে আর চাঁদাবাজি হবে না, এ দেশে মানুষ হবে না, ধর্ষণ বললাম না, সব নদশ বন্ধ হয়ে যাবে। আমি শুধুমাত্র আলেমদের কথা কেন বললাম? এ পৃথিবীতে যত বান্দা বান্দি আল্লাহ বানিয়েছেন, সবচাইতে বেশি ভয় তাকে করে আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অবশ্যই আমার বান্দা বান্দিদের ভেতরে আমি আল্লাহকে ভয় করে যারা আলেম, আলেমা তারা। আলেম কারা? আমরা তো নামের আগে মাওলানা, মুফতি, কারি, হাফেজ লেখা দেখলেই মনে করি আলেম। না, আলেম আল্লাহর দৃষ্টিতে ওইটা যাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, যোগ্যতা দিয়েছে, ওই অনুযায়ী যে কাজ করে। কথা বোঝে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আমরা যাদেরকে আলেম মনে করি, বিশাল জুব্বা গায়ে আছে, লম্বা চওড়া, বড় বড় দাড়ি, হাতে তসবিহ, দুনিয়ার কোনো খেয়াল নেই। আল্লাহ বলেন না, আমার দৃষ্টিতে বড় জালেম তো ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়। এরকম আলেম এ দেশে 54 বছরে ছিল না, এখন নেই। আগে আরো বেশি ছিল, এখন একটু কমেছে, তারপরও কম না, এখনো অনেকে আছে। ওদেরকে বাতিল যারা, তারা টাকা পয়সা দিয়ে এদেশে যেন ইসলাম কায়েম হতে না পারে, সেই জন্য তাদের ব্যবহার করছে। ঘোষক বলছিলেন কি জানো, যে এমন ওয়াজ করেন যেন এই এলাকায় সাদাবাজি না হয়, এলাকায় মানুষ খুন না হয়। আমরা তো ওইটাই চাই, ওইটা যেন আসতে না পারে। আমি একটা হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, নবীজি বলেন, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্তাবিউস সিবাদাল আযম। তোমাদের ভেতরে যাদের দ্বারা ইসলাম কায়েম করা খুব দ্রুত সম্ভব বলে মনে হয় তোমাদের, তোমরা তাদেরকে অনুসরণ করবা, সাহায্য করবা, পেছনে থাকবা। আপনি সব বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, বাংলাদেশে এখন 73টার উপরে দল আছে। আমি যতটুকু অ্যানালাইসিস করেছি এই দেশ নিয়ে, যতটুকু দেখলাম, বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সুচারুরূপে দুর্নীতি ছাড়া বাস্তবতার সাথে আল্লাহর বিধান দিয়ে চালানোর ক্ষমতা এখন এই দেশে জামাত ইসলামীর আছে। যদি অন্য কোন দলের থাকে আপনি নাম বলেন, আমি তার ওয়াজ করব, বলেন। হ্যাঁ, ইসলামপন্থী দল এখনো প্রায় আছে 39টা। একটাকেও দিলে তারা সংসদ থেকে শুরু করে আপনি এই ইউনিয়ন পর্যন্ত পুরাটা, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবস্থাগুলো আছে চালানোর সক্ষমতা এখনো হয়ে ওঠেনি। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে এভাবে লোক তৈরি করা আছে। আপনি বলেন, এটাকে আমি বানিয়ে বললাম?
তাহলে হাদিস ছিল ফাত্তাবিউস সিওয়াদাল আযম, অনুসরণ করবা তাদের যাদের দ্বারা ইসলাম কায়েম করা দ্রুত সম্ভব। তা আমি তো হাদিসের বাংলা বললাম, খালি নামটা চলে এসেছে জামাত ইসলামী। অন্যটা যদি আমি পেতাম তাহলে তাদের নাম বলতাম। আমি তো মিলিয়ে দেখছি যে না, কেউ সম্ভব না। হয়তো ইউনিয়ন পারবে, উপজেলা পারবে, পৌরসভা পারবে, হয়তো সংসদ ভবনও পারবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বিষয়গুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য যোগ্যতা। এই দুনিয়ায় তোমরা আল্লাহর রজ্জুটাকে আঁকড়িয়ে ধরো সবাই মিলে। কথাকার আরো জোরে বলে, জোর হলো না। এরপরের অংশটুকু আল্লাহ দিয়েছে সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, সব মানে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়েছে, বান্দা আমার পথে লড়াই সংগ্রাম যদি করতে চাও একা একা সম্ভব না। এই জন্য আমি আল্লাহ বলছি, এই দুনিয়ায় হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই এক কাতারে দাঁড় হও এই দুনিয়ায় দিন প্রতিষ্ঠার জন্য। কি বলবো আপনাকে আমি দুঃখের কথা, এই বাংলাদেশে 5ই আগস্টের পরে ভেবেছিলাম যে আর তো কোনো জালেম শরীয়ত তৈরি হবে না। আমরা যারা টুপিওয়ালা আছি, আলেম আছি, সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাতে পারবো। ওরে আল্লাহ, যেই না এই দেশে শয়তান পালালো, এরপর পরে এই দেশে আরো বড় শয়তান মাথা চারা দিয়ে দাঁড়াচ্ছে। আর এদের পাশে আমাদের মতো কিছু মোল্লা বলবি না। কোরআন বলছে অমানে ও ঈমান মানে ব্যক্তি আল্লাহ সবচাইতে বড় জালেম ওইটা। এই দুনিয়ার ময়দানে মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে নিজেকে আলেম পরিচয় দেওয়ার পরে কোরআনের বাস্তব হক কথাগুলো বলতে পারে না। আল্লাহ বলছেন ও যা করে জানে কে? আরো জোরে বলেন, জোর হলো না। আমরা টুপিওয়ালারা এক হতে পারলাম না, অথচ এই সাফফান থেকে এই সূরাটার নামকরণ পর্যন্ত করা হলো সূরায়ে সাফ। বলেন না আল্লাহু আকবার। সাফ মানে লাইন, কাতার, সারি, দলবদ্ধ। নবীজি এটাও জানালেন, মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। এক জায়গায় সিমটি দিলে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা যেমন অনুভব হবে, ঠিক তেমনি এই দুনিয়ায় আমার মুসলমান কোন ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয়, আমার ওই পরিমাণ ব্যথা কষ্ট অনুভব হবে। অথচ এক আলেম দিন কায়েমের পক্ষে কথা বলতে গিয়ে জেলখানায় গিয়ে রিমান্ড সহ্য করে, প্লাস দিয়ে হাতের নখগুলো পর্যন্ত উঠিয়ে দেয়। ওই একই আলেম আপনি তাকিয়ে দেখেন শাহবাগের চত্বরে গিয়ে মিষ্টি বিতরণ করে। সাধারণ পাবলিক এই সব দেখার পর পরে আমাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা হুজুরে হুজুরে এক নেই, হুজুরে হুজুরে মিল নেই, তোমরা আমাদের আসো মিল করতে। কথা বলে না কেন? এই ক্যাটাগরি বাংলাদেশে এখন চলে না। আপনি দুনিয়ায় দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেন, এই জমিনে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেন, কে কথা বলবে না? সম্মানিত মেহমান, জালসার বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ, উনি আমাদের মাঝে সালাম বিনিময় করেন। ঠিক আছে, বলে।